عن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع। হযরত আমর ইবনে শুআইব তাহার পিতা হইতে এবং তিনি তাহার পিতা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, নিঃসন্তান দিগকে 7 বছর বয়সে নামাজের হুকুম করো, 10 বছর বয়সে নামাজ না পড়িলে তাহাদেরকে মার এবং এই বয়সে ভাই বোনের বিছানা পৃথক করিয়া দাও। ফায়দা, মারধর করিতে হইবে, খেয়াল রাখিবে যেন শারীরিক কোনো ক্ষতি না হয়। জামাতের সহিত নামাজ আদায়। কোরআনের আয়াত। قال الله تعالى أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। আল্লাহ তাআলার ইরশাদ, এবং নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো আর রুকু করনেওয়ালাদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতের সহিত নামাজ আদায় করো। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال المؤذن يغفر له مدى صوته ويشهد له كل رطب ويابس وشاهد الصلاة يكتب له 25 صلاة ويكفر عنه ما بينهما। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুয়াজ্জিনের গুনাহ ওই স্থান পর্যন্ত মাফ করিয়া দেওয়া হয় যে স্থান পর্যন্ত তাহার আজানের আওয়াজ পৌঁছায়, অর্থাৎ যদি এত দূর পর্যন্ত জায়গা তাহার গুনাহ দ্বারা ভরিয়া যায় তবু সমুদয় গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। প্রাণী ও নিষ্প্রাণ যাহারাই মুয়াজ্জিনের আওয়াজ শুনিতে পায় তাহারা সকলে কিয়ামতের দিন তাহার পক্ষে সাক্ষ্যদান করিবে। মুয়াজ্জিনের আওয়াজ শুনিয়া যাহারা নামাজ পড়িতে আসে তাহাদের জন্য 25 নামাজের সওয়াব লিখিয়া দেওয়া হয় এবং এক নামাজ হইতে বিগত নামাজ পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। কোন উলামাদের মতে 25 নামাজের সওয়াব মুয়াজ্জিনের জন্য এবং তাহাকে এই আজান হইতে বিগত আজান পর্যন্ত মধ্যবর্তী গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يغفر للمؤذن منتهى أذانه ويستغفر له كل رطب ويابس سمع صوته وفي رواية يجيبه كل رطب ويابس। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে স্থান পর্যন্ত মুয়াজ্জিনের আওয়াজ পৌঁছে সে স্থান পর্যন্ত তাহার মাগফিরাত করিয়া দেওয়া হয়। প্রত্যেক প্রাণী ও নিষ্পাপ যাহারাই তাহার আজান শুনিতে পায় তাহার জন্য মাগফিরাতের দোয়া করে। এক রিওয়ায়াতে আছে, প্রত্যেক প্রাণী ও নিষ্পাপ জিনিস তাহার আজানের জবাব দেয়।